হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আশা সারিয়া ধ্রুব। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটা যেহেতু ট্রেডিং রিলেটেড, তো আজকের এই ভিডিওটা হচ্ছে নতুনদের জন্য, যারা ফরেক্স করবেন, বাইনারি করবেন নাকি ক্রিপ্টো করবেন, কোনটা করবেন বুঝতে পারতেছেন না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো এখানে আমরা ফরেক্স, ক্রিপ্টো এবং বাইনারির সকল ডিটেলস বলবো এবং কোনটা আপনার জন্য পারফেক্ট এবং সেটা নিয়ে আপনি আপনার ট্রেডিং জার্নিটা শুরু করতে পারেন। তো আপনারা কিন্তু শুধুমাত্র মোবাইল দিয়ে ট্রেডিং জার্নি শুরু করতে পারবেন। তো আমার এই চ্যানেলে 10 মিনিটের ফরেক্স নিয়ে একটা ভিডিও রয়েছে বা দুটো ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখে আসতে পারেন। ফরেক্স ট্রেডিং দিয়ে আমি শুরু করি। প্রথমত যে ফরেক্স ট্রেডিংটা হচ্ছে কি, তো ফরেক্স ট্রেডিংটা হচ্ছে গ্লোবালি মার্কেট এবং এই মার্কেটটা কিন্তু এতটাই বড় যে এখানে কোনো রকম কোনো ধরেন ২ নাম্বারি কোনো সিস্টেমই নাই। তো বাইনারিতে যেমন বিভিন্ন ব্রোকার রয়েছে, ওটিসি দিয়ে রেখেছে, তো ওটিসির কারণে কিন্তু বাইনারিতে মানুষ আস্থা হারাচ্ছে। তো ওটিসি ছাড়া কিন্তু বাইনারিতে কিন্তু ধরেন রিয়েল মার্কেটও রয়েছে। তো আমি যদি ফরেক্স দিয়ে প্রথমত শুরু করি, আপনার ফরেক্সটা ভালোভাবে বুঝেন। তো ফরেক্স দেখুন, এই ধরুন এখন আপনারা কিন্তু যে লট সাইজটা ইউজ করে আমি এখন ট্রেড নিয়েছি, ধরুন $500 ব্যালেন্স। এখানে কিন্তু $500 কি সব চলে যাচ্ছে? না, চলে যাচ্ছে না। যদি আপনার বাইনারি ট্রেডিং করেন, আপনার ধরুন $500 লাগিয়ে দিলে কিন্তু সেই ডলারটাই চলে যাবে। তো বাইনারি ট্রেডিংটা কাদের জন্য? বাইনারি ট্রেডিংটা তাদের জন্য যাদের ধরেন অল্প সময়ের মধ্যে বেশি অর্থ উপার্জন করতে চান, তাদের জন্য। তো এখন আমরা ফরেক্স দিয়ে আমরা বুঝিয়ে দিই। ফরেক্স দিয়ে প্রথমত শুরু করি। ধরুন একটা ট্রেডিং চার্ট। তো আমাদের মনে হচ্ছে মার্কেটটা পরবর্তীতে যেতে পারে হচ্ছে এইটুকু। মার্কেটটা পরবর্তীতে যেতে পারে এইটুকু। তো এখন আমরা কি করলাম যে আমাদের ব্যালেন্স অনুযায়ী আমরা এখন স্টপ লস দিয়ে রাখতে পারছি। পুরো নিয়ন্ত্রণ কিন্তু আমাদের হাতে ফরেক্সে এখানে কোনো ফিক্সড কোনো টাইম নেই যে এই টাইমের মধ্যে মার্কেট উপরে থাকলেই আপনি প্রফিট করতে পারবেন, এই কোনো টাইমটা ফরেক্সে নেই। ফরেক্সে হচ্ছে আপনার ধৈর্য ধরে ট্রেড করতে হবে এবং মার্কেট এইটুকু পর্যন্ত আসা অবধি অপেক্ষা করতে হবে। যদি 10 ধরেন 3 মাসও লাগে, সেইটুকু অপেক্ষা করতে হবে আপনার। আর বাইনারিতে তো 1 মিনিটের মধ্যে আপনারা আপনাদের প্রফিট পেয়ে যাচ্ছেন। তো এখন আমরা ধরুন ফরেক্স দিয়ে শুরু করছি। লট সাইজ, তো লট সাইজটা হচ্ছে আসলে কি, লট সাইজ ভলিউমটা আসলে কি? তো আমরা ধরুন এই মার্কেট যে লাস্ট সংখ্যাটা মুভ করছে, দেখুন আপ ডাউন করছে, লাস্টের সংখ্যাটি এটা হচ্ছে পিপিটিস এবং প্রত্যেকটা ধরুন সেক্টর মানে হলো প্রত্যেকটা ধরুন গাড়ি যেভাবে চলে, তো গাড়ি কি সোজা চলে মানে হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে চলে না, গাড়ি একটা ধাপে ধাপে চলে। তো এভাবে ধাপে ধাপে কিন্তু ধরেন গাড়ির মতো একবার উপরে যাচ্ছে, একবার নিচে আছে, মানে গাড়ি প্রথমে যায় বাড়িতে, আবার বাড়ির থেকে দোকানে যায়, এভাবে যেভাবে চলে সেভাবে কিন্তু ধরুন এই চার্টগুলো চলছে। এই চার্টগুলো যে প্রত্যেকটা 1-2 ভাবে চলছে, 1 থেকে 2 গেলে কিন্তু একটা ধরেন কি হয় যে একটা পিপিটিস বাড়ে, যদি সামনে যায় বাড়ে, আবার যদি আরও সামনে যায় আরেকটা পিপিটিস বাড়ে। তো এভাবে আস্তে আস্তে 10টা পিপিটিস হলে হয় 1 পিপ, 10টা পিপিটিস হলে হয় 1 পিপ। দেখবেন যে 7, দেখুন যে 0 থেকে যখন কমে গেল, আবার এখানে পিপিটিসটা ধরুন 10টা পিপিটিস যদি বাড়ে 1 পিপ ধরেন বাড়ে। তো এভাবে কিন্তু পিপিটিসটা বুঝে গেলে এবং সেইটা অনুযায়ী কিন্তু লট সাইজটা হয়। তো লট সাইজ ধরেন আপনি 0.001 সেন্ট লট সাইজ নিলেন, তো প্রত্যেকটা পিপে কিন্তু আপনার 10 সেন্ট প্লাস হয়, আবার 10 সেন্ট মাইনাস হয়। এটা বুঝে গেলেন যে ধরেন আমি এখন বাই অর্ডার করলাম। তো আমি একটা বাই অর্ডার করলাম। এই যে এই বাই অর্ডার করার পরে দেখবেন যে এখানে প্রত্যেকটা ইয়াতে পিপিটিস বাড়বে এবং আপনার ধরেন 10, যদি একটা পিপ গেইন করেন তাহলে যদি আপনার 10 পিপ মানে 10 সেন্ট প্রফিট হচ্ছে। আর যদি ধরেন 2 পিপ গেইন করেন আপনার 20 সেন্ট প্রফিট হচ্ছে। এটা হচ্ছে লটের সিস্টেম। আর আপনি যদি 2 লট দেন আপনার ধরেন 2 লট দিলে 0.001 2 সেন্টের যদি ধরেন ভলিউম বাড়িয়ে লট নেন, তাহলে কিন্তু আপনার ধরেন আপনার 20 সেন্ট আপ ডাউন করবে। এভাবেই যদি আস্তে আস্তে যদি আপনার টার্গেট পর্যন্ত চলে যায়, ধরেন আপনার টার্গেট হচ্ছে এইটুকু পর্যন্ত চলে যায়, আপনি এখানে টেক প্রফিট দিয়ে রাখলেন, বা টেক প্রফিট না দিয়ে স্টপ লস দিয়ে রাখলেন, যে আপনার বিপরীতে যদি মার্কেট আস্তে 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 করে যদি ধরেন আপনার বিপরীতে চলে যায়, আপনার স্টপ লসটা যদি এখানে দিয়ে রাখেন, তাহলে হিট করে, তাহলে আপনার এখানেই প্রফিট মানে হচ্ছে এখানে লস ধরেন হয়ে যাচ্ছে, আর কিন্তু অটোমেটিকভাবে ক্লোজ হয়ে যাচ্ছে, আপনার নিয়ন্ত্রণে আছে। আর আপনি যদি টেক প্রফিটটা না দেন, তাহলে কিন্তু যতটুকু মার্কেট উপরে উঠতে থাকবে আপনার কিন্তু তত প্রফিট হতেই থাকবে 20 সেন্ট করে। আর আপনি যদি চান আরও বাড়িয়ে নিতে পারেন। তো ফরেক্সের নিয়মটা আমি একটু বুঝিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পেরেছেন। তো আমার কথার মধ্যে একটু জড়তা থাকতে পারে, এটা যদি আপনারা ভালোভাবে বুঝেন তাহলে হয়ে গেল। তো ফরেক্স কিন্তু পুরো আপনার নিয়ন্ত্রণে আছে, মানে হচ্ছে এখানে কোনো ফিক্সড টাইম নেই, সব কিছু কিন্তু আপনার নিয়ন্ত্রণে ফরেক্স। এবং বাইনারিটা আমি বলছি, মধ্যে আমি প্রবেশ করি। তো অল ইন ট্রেডে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আবার চাইলে পকেট অপশনে আপনারা ট্রেড করতে পারেন, এটাও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো এখন আপনারা দেখেন যে এখানে আমরা ফিক্সড টাইম রয়েছে, দেখেন ফিক্সড টাইম রয়েছে বাইনারি 1 নলে 2। তো আমরা ধরুন হয় লস নয় প্রফিট। তো আমরা যেহেতু ফরেক্স করলাম রিয়েল মার্কেট, তো বাইনারির মধ্যে রিয়েল মার্কেট রয়েছে, তো বাইনারির মধ্যে যেহেতু ধরেন রিয়েল মার্কেট, সে আমি গোল্ড নিলাম। তো গোল্ড একটা এন্ট্রি নিব, দেখুন গোল্ডের প্রাইস আপ ডাউন করছে, এখানে কিন্তু দেখুন ফিক্সড টাইম রয়েছে। এই ফিক্সড টাইমের মধ্যে আপনারা এন্ট্রি, লস নলে লাভ একটা ফলাফল চলে আসবে। ধরুন আমি 1 মিনিটে এন্ট্রি নিব, আমার মনে হচ্ছে মার্কেট ডাউনে যাবে, তো ধরুন আমি ডাউনে ট্রেড নিলাম। তো মার্কেট যদি 1 মিনিটের মধ্যে এই
রেড ক্যান্ডেলের নিচে থাকে, ডাউনে থাকে, তাহলে কিন্তু আমার প্রফিট হচ্ছে। তো ডাউন মানে এখানে ডাউন লেখা আছে, চাইলে অন্যান্য ব্রোকারগুলোতে সেল লেখা থাকে। দেখুন আমার ডাউনে রয়েছে মার্কেট, তো মার্কেট যেহেতু ডাউনে রয়েছে, তাহলে এই ধরুন এখন আমি ইয়েতে ট্রেডে চলে যাচ্ছি। ট্রেডে চলে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি কোথায় ট্রেডটা নিলাম, যে এখানে আমি গোল্ড একটা এন্ট্রি নিয়েছি। তো এটা ফিক্সড টাইমে তো দেখুন আমার এখানে কিন্তু আর 25 সেকেন্ড রয়েছে। 23 সেকেন্ডের মধ্যে যদি মার্কেট ডাউনে থাকে আমার প্রফিট হচ্ছে। এটা হচ্ছে বাইনারি নিয়ম। তো বাইনারি হচ্ছে একটা ফিক্সড টাইমের মধ্যে হয়। আর ক্রিপ্টোর মধ্যে রয়েছে ফিউচার ট্রেডিং রয়েছে, স্পট ট্রেডিং রয়েছে। তো আমার বাইন্যান্স অ্যাকাউন্টটা লগ ইন করা নেই, আমি একটু বিটগেট অ্যাকাউন্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বিটগেটে আপনারা বাইন্যান্সের মতোই আপনারা ট্রেড করতে পারবেন। বিশ্বস্ত ট্রেডিং প্ল্যাটফর্ম এসে আপনারা এখানে বিটগেটে আপনারা স্পট ট্রেডিং করতে পারেন। স্পট ট্রেডিংটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো বিটগেটের সিস্টেমটা বলে দিচ্ছি, আমি যেহেতু লগ ইন করতে পারতেছি না এখন, আমার লগ আউট আছে, আমি এখন তাও দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো স্পট ট্রেডিংটা অনেকে জানে। স্পট ট্রেডিংটা হচ্ছে ধরেন আপনারা ইথেরিয়াম ডলার কিনে রাখলেন, তো এটার দাম ধরেন আপনারা ইথেরিয়াম দাম কত, ধরুন ইথেরিয়াম দাম হচ্ছে ধরুন $2000 মতো ইথেরিয়ামের বিপরীতে BRL কয়েনের দাম। তো আমরা যেহেতু ইথেরিয়ামের স্পট ট্রেডিং করবো, ধরেন আপনারা একটা কয়েন কিনে রাখলেন এবং কেউ যদি আপনাদের এখানে বাই করে, যেমন আপনি অর্ডার করে রাখলেন যে এত প্রাইসে আপনারা বাই করবেন। তো এত প্রাইসে ধরেন আপনারা প্রথম বাই করলেন, এই যে $2121 ধরেন কমে বাই করলেন, অনেক কমে একটা বাই করলেন। তো বাই করে অর্ডার ফেলে রাখলেন। কেউ যদি আপনার ধরেন এটা সে এই কয়েনটা সেল করে, তাহলে কিন্তু এই প্রাইসে তাহলে অটোমেটিকভাবে কিন্তু আপনার কাছে হয়ে যাবে আর কি, বাই হয়ে যাবে, আপনি কিনে ফেলতে পারবেন। তো এই প্রাইসে কেউ যদি সেল করে, আপনি এই প্রাইসে কিনে ফেলতে পারবেন। তো পরবর্তীতে যদি এইটার প্রাইস যখন বেড়ে যায়, ধরুন বেড়ে গেল, তখন আপনারা সেল করে দিলেন। তো সেল করে দিলে কিন্তু আপনার প্রফিটে কিন্তু সেল হয়ে গেল। তো এটা হচ্ছে স্পট ট্রেডিং। আর ফিউচার ট্রেডিংটা কিন্তু ফরেক্সের মতোই, যে আপনারা এখানে কয়েনের আপ ডাউন মানে হচ্ছে যে স্টপ লস টেক প্রফিট দিয়ে রাখতে পারবেন, এবং এখানে একটা ট্রেড নিয়ে রাখলেন, ধরেন $10 ট্রেড নিয়ে রাখলেন, স্টপ লস টেক প্রফিটও দিয়ে রাখলেন। ধরেন $10 বিপরীতে ধরেন আপনারা এখানে লেভারেজ রয়েছে, ধরেন 10 গুণ লেভারেজ, $10 আপনি বানিয়ে ফেললেন $100। তো লেভারেজ দিয়ে তো $100 কয়েন কিনে রাখলেন। তো $100 মানে হচ্ছে $100 কয়েন কেনার পর যে আপ ডাউন করে, সেখান থেকে আপনার বড় একটা প্রফিট পাচ্ছেন। এটা কিন্তু লোনের সিস্টেম ফরেক্সের মতোই। তো এখন আপনার ইচ্ছা যে আপনার কোন ট্রেডিং সেক্টরটা আপনার কাছে ভালো লাগে, ক্রিপ্টো নাকি ফরেক্স নাকি বাইনারি। কাদের জন্য বাইনারি হচ্ছে যারা রিস্ক নিতে ভালোবাসেন, তো কম টাইমের মধ্যে আপনার প্রফিট নিতে চান, তাদের জন্য বাইনারি। তো আজকের এই ভিডিওতে যারা নতুন তাদেরকে একটা সুন্দর গাইডলাইন দিতে পারলাম। তো আমার ভিডিওতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে আপনারা জানাবেন।